সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ক্লাস। আজকের এই ক্লাসে দেখো আমরা ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এর একটা আইটেম প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিসটা করার জন্য আমি আজকে যে প্রশ্নটা বেছে নিয়েছি তোমাদের জন্য, এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে ২০২৪ সালের পরীক্ষাতে এসেছিল। তো এখন আমরা যেই কাজটা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন বুঝে বুঝে কিভাবে আমরা এই টপিক থেকে অ্যান্সার করে ফুল মার্কস অর্জন করতে পারি সেটি নিয়েই কিন্তু আলোচনা করব। কাজেই ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং প্রতিটা লাইন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে চিন্তা ভাবনা করার মাধ্যমে তুমি অ্যান্সারগুলো বের করতে পারবে। যে অ্যান্সারগুলো বসালে উত্তরটা সঠিক হবে এবং তুমি ফুল মার্কস অর্জন করতে পারবে। ইংলিশ ফার্স্ট পেপারের এই আইটেমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এখানে বেশ ভালো একটা মার্কস বরাদ্দ থাকে এবং এখান থেকে যদি তুমি মার্কস কম পাও তাহলে তুমি ওভারঅল কম মার্কস পাবে। আর ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা সবাই জানো যে বেশি নাম্বার পেয়ে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক সময়ই দেখা যায় ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু ওইভাবে মার্কস তোলাটা সম্ভব হয় না। কাজেই ভিডিওটা তোমার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রতিটি লাইন মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো যেহেতু এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এখানে কোনো ওয়ার্ড আগে থেকে দেয়া থাকে না। আমাদেরকে সম্পূর্ণ নিজের মাথা খাটিয়ে বের করতে হয় যে এখানে আসলে কোন অ্যান্সারটা বসানো যাবে আর কোনটা যাবে না। কাজেই এইখানে প্রত্যেকটা সেন্টেন্সের একদম ডিপ পর্যন্ত বোঝাটা আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখা গেল তুমি একটা ওয়ার্ড নিয়ে চিন্তা করছো, কিন্তু সেই ওয়ার্ডটা এই লাইনের সাথে যাচ্ছে না। আবার এরকমও হতে পারে যে তুমি অনেক চিন্তা ভাবনা করো, কোনো ওয়ার্ড তোমার মাথায় আনতে পারছো না যে এখানে কি বসানো যায়। কিন্তু তুমি যদি বাংলাতে এই প্রত্যেকটা লাইনের মিনিং খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু সহজেই তুমি ডিটেক্ট করতে পারবে যে এখানে বাংলাতে কোন ওয়ার্ডটা যায়। তারপর জাস্ট সেটার ইংলিশটা যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা করে ফেলতে পারছো। তো দেখো এখানে প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তার মানে যথাযথ শব্দ দিয়ে প্রতিটা গ্যাপ ফিল আপ করতে হবে। আর সবার প্রথম সেন্টেন্সটাতে দেখো কি বলেছে, মানি ইজ পাওয়ার। তার মানে টাকাই হচ্ছে কি শক্তি। তো এখানে দেখো বলেছে যে অ্যান্ড ক্যান ডু মাচ গুড অ্যান্ড ইভিল। তাহলে তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো যে এটা কি করতে পারে। ক্যান ডু মানে করতে পারে, কি করতে পারে, মাচ গুড মানে অনেক ভালো করতে পারে, অ্যান্ড ইভিল মানে খারাপও করতে পারে। তারপরে দেখো কি বলেছে, ইট গিভস এটা দেয়, ড্যাশ অ্যান্ড ডিলাইট। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি বাংলাতে চিন্তা করো যে এটা কি দেয়, এটা কিন্তু সাধারণত মানুষকে সুখ শান্তি দিয়ে থাকে। তার কারণ হচ্ছে মানুষ ভাবে যে টাকা হলেই কিন্তু তার সুখ হবে, অর্থাৎ সে সুখে জীবনযাপন করতে পারবে, যা ইচ্ছা তাই কিনতে পারবে এবং যা ইচ্ছা তাই যদি সে কিনতে পারে তাহলে কিন্তু তার মনের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু সে পূরণ করতে পারবে। কাজেই এটা কি দেয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা সুখ দেয় অ্যান্ড ডিলাইট। তাহলে সুখের ইংরেজি কিন্তু আমরা জানি যে হ্যাপিনেস। তাহলে তুমি যদি এখানে হ্যাপিনেস বসাও, দেখো তাহলে কিন্তু মোটামুটি তোমার একটা কাজ হয়ে গেল যে ইট গিভস হ্যাপিনেস, অর্থাৎ এটা সুখ দেয়। তারপরে দেখো কি বলেছে পরের সেন্টেন্সটাতে, যদি আমরা দেখি ইট ড্যাশ ডু এভরিথিং। আচ্ছা, এভরিথিং মানে কিন্তু সব কিছু। তাহলে এটা ডু মানে তো করা, তাহলে এটা করে সব কিছু। এখন তুমি চিন্তা করে দেখো এটা কি সব কিছু করে নাকি সব কিছু করতে পারে যদি তাকে করানো হয়। তাহলে তো করতে পারে, পারা ইংরেজি কিন্তু ক্যান। তুমি এখন এই ক্যানকে যদি এখানে বসিয়ে দেখো যে ইট ক্যান ডু এভরিথিং, মানে এটা কিন্তু সব কিছুই করতে পারে, যেহেতু ক্যানের অর্থ পারে। তাহলে তুমি এখানে ক্যান বসাও যে ইট ক্যান ডু এভরিথিং, এটা সব কিছুই করতে পারে। এ পারসন বা একজন ব্যক্তি উইদাউট ড্যাশ ইজ এ পারসন টু বি পিটিড। তাহলে তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো এখানে তুমি কি বসাতে পারো। তার মানে হচ্ছে উইদাউট, উইদাউট মানে ছাড়া। তার মানে টাকা ছাড়া বা মানি ছাড়া যে ব্যক্তি রয়েছে সে কি মানুষের দয়া দাক্ষিণ্যের পাত্র হয়ে থাকে। এই ধরনের একটা মিনিং কিন্তু এই সেন্টেন্স থেকে বোঝানো হচ্ছে। তাহলে ছাড়া, টাকা পয়সা ছাড়া, দেখো টাকা পয়সা মানে তো এখানে মানি বলাই রয়েছে। তাহলে তুমি যদি এখানে জাস্ট মানিটা বসিয়ে দাও যে এ পারসন উইদাউট মানি, অর্থাৎ একজন ব্যক্তি যার কাছে কি নাই, মানি নাই, ইজ এ পারসন টু বি পিটেড। তাহলে কিন্তু দেখো তোমার এই সেন্টেন্সটাও কমপ্লিট হয়ে গেল। আর এরপরে দেখো বলেছে নোবডি পেইস ড্যাশ রেসপেক্ট টু হিম। রেসপেক্ট মানে কিন্তু সম্মান, হিম মানে তাকে, আর নোবডি পেইস মানে কেউই পে করে না বা প্রদর্শন করে না। তাহলে কেউই কি প্রদর্শন করে না,
অবশ্যই তাকে কোনো সম্মান প্রদর্শন করে না অথবা যথাযথ সম্মান প্রদর্শন করে না। এখন যথাযথ ইংরেজি যদি তুমি এখানে বসাতে যাও, যথাযথর ইংরেজি কিন্তু প্রপার। তাহলে তুমি এখানে প্রপার এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারো যে নোবডি পেইজ প্রপার রেসপেক্ট। তুমি একটা কাজ করতে পারো, প্রপার তুমি বাদই দাও। প্রপার রেসপেক্ট তো দূরের কথা, যার কাছে টাকা নেই, ঠিক আছে? তো তাকে তো কোনো সম্মানই প্রদর্শন করে না কেউ। তাহলে কোনো ইংরেজি কিন্তু এনি। দেখো, তাহলে তুমি এই অ্যানিটা কিন্তু এখানে বসাতে পারো যে নোবডি পেইজ অ্যানি রেসপেক্ট টু হিম। আমার কাছে মনে হয় অ্যানি অ্যান্সারটাই বেশি অ্যাকুরেট হবে। কারণ কেউ তাকে কোনো সম্মানই প্রদর্শন করে না, যেটা সমাজের বাস্তবতা আরকি। তারপরে দেখো কি বলেছে, হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা ডু নট ড্যাশ হিম। তো তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো, যার টাকা নাই, তাকে কেউ সম্মান করে না, তো তার বন্ধুরা তাকে কি করবে? তার বন্ধুরা কি তাকে ভালোবাসবে? অবশ্যই ভালোবাসবে না। তাহলে ভালোবাসা ইংলিশ হচ্ছে লাভ। তাহলে তুমি এখানে কিন্তু লাভ ইউজ করতে পারো যে তার বন্ধুরা বা হিজ ফ্রেন্ডস ডু নট লাভ হিম। অথবা তুমি একটা কাজ করতে পারো যে যার টাকা নাই, বন্ধুরা তো তাকে দামই দেয় না। আর দাম বা মূল্য ইংলিশ হচ্ছে কি? ভ্যালু। তাহলে তুমি এখানে চাইলে এই ভ্যালু ওয়ার্ডটাও কিন্তু ব্যবহার করতে পারো যে নো বডি বা হিজ ফ্রেন্ডস ডু নট লাভ বা ভ্যালু হিম। আবার তুমি কিন্তু চাইলে এখানে রেসপেক্টও দিতে পারো যে তাকে কেউ কি করে না, কোনো রেসপেক্টই করে না। অর্থাৎ এই অ্যান্সারটাও কিন্তু লেখা যেতে পারে যে হিজ ফ্রেন্ডস ডু নট লাভ হিম, হিজ ফ্রেন্ডস ডু নট ভ্যালু হিম, অথবা হিজ ফ্রেন্ডস ডু নট রেসপেক্ট হিম। মিনিং কিন্তু আলটিমেটলি একই থাকছে। সো যে কোনো একটা বসালেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে যে হি হ্যাজ টু ডিপেন্ড অন। ডিপেন্ড অর্থ কিন্তু নির্ভর করা, তার মানে তাকে কি করা লাগে? হ্যাজ টু মানে করতে হয়, কি করতে হয়? ডিপেন্ড বা নির্ভর করতে হয় অন বা উপরে। কিসের উপরে? দ্য ড্যাশ অফ আদার্স। তার মানে তুমি একটা জিনিস বাংলাতে চিন্তা করে দেখো, যার কাছে টাকা নাই, যাকে কেউ দাম দেয় না, যাকে কেউ সম্মান করে না, যাকে কেউ ভালোবাসে না, তাকে কিসের উপরে নির্ভর করতে হবে? অবশ্যই অন্যদের যে দয়া দাক্ষিণ্য সেটার উপর নির্ভর করতে হবে। তাহলে দয়া ইংলিশ কিন্তু আমরা জানি মার্সি। তাহলে দেখো, তুমি যদি এখানে মার্সি ওয়ার্ডটা বসাও যে হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য মার্সি অফ আদার্স, তাহলে কেমন হয়? দেখো, এখানে আমি বসিয়ে দিলাম মার্সি অফ আদার্স। তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে যে তাকে নির্ভর করতে হয় অন্যদের দয়ার উপরে। ইন অর্ডার টু ড্যাশ মানি। তাহলে তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো যে ইন অর্ডার টু যে বলা হলো এটার অর্থ কি? ইন অর্ডার টু মানে কিন্তু কি বলা যেতে পারে? উদ্দেশ্যে ড্যাশ। তার মানে দেখো, এইটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না যে এই ব্ল্যাংকসে আসলে আমাদেরকে কি বসাতে হবে। তো এটা বোঝার জন্য আমাদেরকে বাকি পার্টটুকুও এই সেন্টেন্সের একটু পড়ে আসতে হবে। দেখো, হি ডাজ এ লট অফ জবস। তার মানে একজন মানুষ অনেক কাজ, এ লট অফ মানে কিন্তু প্রচুর, জবস মানে তো কাজ। তার মানে একজন মানুষ প্রচুর কাজ করে বা সে প্রচুর কাজ করে। কেন? অবশ্যই মানুষ টাকা অর্জন করার জন্য বা উপার্জন করার জন্য কাজ করে। তাহলে উপার্জন ইংলিশ কিন্তু আর্ন। ঠিক আছে? ই এ আর অ্যান আর্ন। তাহলে দেখো, এখানে কিন্তু আর্ন বসিয়ে দিলেই মোটামুটি কাজ হয়ে যাচ্ছে যে ইন অর্ডার টু আর্ন মানি বা টাকা উপার্জন করার জন্য হি ডাজ এ লট অফ জবস। তার মানে সে অনেক কাজ করে। তারপর দেখো কি বলেছে, ইট ইজ এ মাস্ট। তার মানে এটা অবশ্যম্ভাবী বা কি বলা যেতে পারে যে অবশ্যই ড্যাশ আওয়ার লাইফ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে এটা মাস্ট, মাস্ট মানে তো অবশ্যই লাগবে এরকম একটা ব্যাপার। তো এটা অবশ্যই লাগবে। কেন লাগবে? আমাদের জীবনের জন্য লাগবে বা আমাদের জীবনে লাগবে। তাহলে তুমি একটা কাজ করতেই পারো, সেটা হচ্ছে তুমি কিন্তু এখানে ইন বসাতে পারো। ইন আওয়ার লাইফ। তার মানে আমাদের জীবনে এটা অবশ্যই দরকার বা আমাদের জীবনের জন্য এটা দরকার। মানে ফর আওয়ার লাইফ। এটাও তুমি চাইলে এখানে বসাতে পারো। তারপর দেখো কি বলেছে, বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ হ্যাপিনেস। বাট মানে হচ্ছে কিন্তু, কিন্তু এটা কি করতে পারে না? দেখো, এটা কিন্তু প্রকৃতপক্ষে হ্যাপিনেস বা সুখ নিয়ে আসতে পারে না। তাহলে নিয়ে আসা ইংলিশটা এখন আমাদেরকে এখানে বসাতে হবে। যেহেতু এখানে বলা রয়েছে যে বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ। তো নিয়ে আসা এর ইংরেজি হচ্ছে ব্রিং। দেখো, আমাদের জীবনের জন্য এটা অবশ্যই দরকার, কিন্তু এর মানে এই না যে এটা আসলেই কি হবে? আমাদের জীবনে কোনো হ্যাপিনেস চলে আসবে। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি, অর্থাৎ হ্যাপিনেস বা সুখ প্রকৃতপক্ষে বা সম্পূর্ণভাবে যদি আমরা বলি সেটা কি? এ ড্যাশ ম্যাটার। তার মানে দেখো, কোনো একজন ব্যক্তি সে যদি চিন্তা করে যে আমি সুখী,
যদিও আমার সহায় সম্পত্তির পরিমাণ কম, তাহলে কিন্তু সে খুশি থাকতে পারে বা সুখী থাকতে পারে। আবার ধরো কারো অনেক টাকা রয়েছে। সে যদি চিন্তা করে আমার কি এমন আছে? আমার তো আরো উপার্জন করতে হবে। আমার আরো দরকার। যা আছে তার ৩ গুণ হলে বেশি ভালো হয়। তাহলে সে তো তখনও স্ট্রেসে থাকবে, তখনও সে অশান্তির মধ্যেই থাকবে, তাই না? কারণ যেহেতু তার টার্গেট অ্যাচিভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে হ্যাপিনেস কি আসলো? হ্যাপিনেস কিন্তু আসলো না। সে আরো বেশি টাকার পেছনে দৌড়াবে। আরো বেশি কিভাবে একটা সম্পত্তি নতুন করে করা যায় সেটার পিছনে সে দৌড়াবে। অর্থাৎ তখন কিন্তু তার ওই হ্যাপিনেসটা ওইভাবে আসবে না। কাজেই এখন কে যে আসলে ভাবে সে হ্যাপি আর কে যে ভাবে সে হ্যাপি না, এটা কিন্তু অনেক ক্ষেত্রে মানি বা টাকার উপর আসলে নির্ভর করে না। অনেকের জীবনে অনেক রকম সমস্যাই থাকতে পারে যেটা টাকার সাথে আসলে জড়িত নয়। কারণ অনেক সমস্যা এরকম রয়েছে যেগুলো তুমি টাকা দিয়ে আসলে সমাধান করতে পারবে না। তাহলে এইটা কি ধরনের ম্যাটার বা ব্যাপার হলো? এটা কিন্তু একটা মানসিক বা কি বলা যেতে পারে? এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, মনস্তাত্ত্বিক সেটাও আমরা বলতে পারি। তাহলে দেখো আমি এখানে সাইকোলজিক্যাল এইটা কিন্তু বসাতে পারি যে, হ্যাপিনেস ইজ অ্যাবসোলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। তো সাইকোলজিক্যাল এটা আমরা কিন্তু এভাবে লিখব যে, দেখো আমি এখানে লিখে দিয়েছি সাইকোলজিক্যাল। তাহলে দেখো কতটা সহজ যদি তুমি জাস্ট এই সেন্টেন্সগুলোর মিনিংগুলো বুঝতে পারো এবং সেই অনুযায়ী এখানে ওয়ার্ডগুলো বসাতে পারো। আমি মনে করি যে তুমি যদি নিয়মিত বাসায় প্র্যাকটিস করো, আমার ভিডিওগুলো দেখো, প্র্যাকটিসে হ্যাঁ, তোমার ভুল হতেই পারে। দেখা গেল তুমি কি করেছো? তুমি খাতা নিয়ে বসেছো, তারপর তুমি দেখা গেল যে বেশ কিছু প্র্যাকটিস করলা, তারপর তুমি অ্যান্সার শিটের সাথে মিলিয়ে দেখলা যে তোমার ১০ টার মধ্যে ৫ টা হয়েছে। তুমি হতাশ হয়ে যাচ্ছ যে আমার তো হয় না। কিন্তু না, হতাশ হওয়া যাবে না। যে ৫ টা হলো না, এখন তোমাকে যে কাজটা করতে হবে, এই ৫ টা কেন হলো না এটার অ্যান্সারটা তোমাকে খুঁজে বের করতে হবে। যে তুমি কি বসিয়েছো আর অ্যান্সার শিটে কি বসানো রয়েছে। তো যদি তুমি এইভাবে প্র্যাকটিস করতে পারো, পরের বার যখন তুমি প্র্যাকটিস করবে তখন কিন্তু দেখবে যে ৫ টার জায়গায় এবার তোমার ৮ টা হয়েছে। তারপরে যখন তুমি প্র্যাকটিস করতে যাবে তখন দেখবে আরো হয়তো ১ টা ২ টা বেড়েছে। এভাবেই কিন্তু মার্কস ডেভেলপমেন্ট হয়। কারোই কিন্তু একদম শুরুর দিনে ফুল মার্কস চলে আসবে না। আর বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার কনফিডেন্স এবং এক্সামের প্রিপারেশন ২ টাই একদম বুস্ট হয়ে যাবে। কাজেই আমি বলব নিয়মিত প্র্যাকটিস করো। বোর্ডের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো এবং কঠিন প্রশ্নগুলোও প্র্যাকটিস করো। আর টেস্ট পেপার যেটা তোমার কাছে থাকবে বা তোমার কাছে যে গ্রামারের বই রয়েছে না কেন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেয়া রয়েছে। এই প্র্যাকটিসগুলো যদি তুমি করতে পারো নিয়মিত তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। বাই, বাই।